হ্যালো বন্ধুরা, আমি এখন কষা মাংস করব, গরু মাংসের। এখন এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, বাদাম ব্লেন্ডার করা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ব্লেন্ডার করা বাদাম, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। যার যতটুকু তার পরিমাণে দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিয়েছি কুল মরিচ গুঁড়ো, শুকনো মরিচ। এটা দিলে খুব একটা সুন্দর ফ্লেভার আসে। সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। হলুদ 1/2 টেবিল চামচ, মরিচ 1/2 টেবিল চামচ, সব গুঁড়ো মশলা, লবণ স্বাদ মতো, ফোড়ন 1 চামচ, জিরে গুঁড়া 1/2 চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। সব উপকরণ দিয়ে এখন আমি মাখিয়ে নেব। মাংস আমি পানি জড়িয়ে দিয়েছি, এখন আমি সব উপকরণ মাখিয়ে নেব। এখন আমরা সব উপকরণ এখানে মাখিয়ে 5 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখবো ম্যারিনেট করার জন্য। আবার ফিরে এসেছি। এই মাখা হয়ে গেছে, আমার এখন সময় নেই। আপনারা যদি সময় লাগিয়ে 20-25 মিনিট মেখে রাখেন তাহলে খুবই ভালো হয়, মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন আমি তেলে ভেজে নেব। এখন বন্ধুরা তেল গরম হয়ে এসেছে, তেলে দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমরা 2টা এলাচি, 2টা দারুচিনি দিয়ে আমরা হালকা লালচে করে নিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমরা পেঁয়াজ কুচি দেবো। লালচে করে, বেশ ভাজা লাগবে না, হালকা ভাজা হলে হবে। লালচে করে নিয়েছি পেঁয়াজ কুচি। আমরা 10 মিনিট পরে এসেছি বন্ধুরা। এখন আমরা এই মশলার সাথে কষা মাংসগুলো দিয়ে দেব। আমার হাড় সহ মাংস। নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি মাংসগুলো। 10 মিনিটের জন্য এখন আমরা ডেকে দেব। বন্ধুরা, এখন আমি অফলাইনে নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখেন, আমার কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে। মাংস বোনা কষা মাংস আমি এখন ভালোভাবে টানাইয়ে মাংসগুলো নিয়ে নেব। বেঁধে কষা কষা করে টানিয়ে নেব। মাংসতে তারপরেও একটু পানি বের হয়, আমার প্রায় জায়গা হচ্ছে না, তাই আমি পানি দিচ্ছি না। যদি পানি আপনাদের
পানিটা শুকিয়ে যায়, মাংস বের হয়ে, তাহলে একটু পানি দিয়ে দেবেন। আমি যা পানি বের হয়ে যাচ্ছে তাই দিয়ে কষে নিয়েছি।